দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল। আমার সাথে আছেন মোহাম্মদ লিটন মাহমুদ। আমাদের সিক্স অ্যান্ড গোল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটা কথা আগেও বলেছি, আবারও বলছি, পাকিস্তান এই দেশটা, এই দলটা হচ্ছে একটা বাটপারের দেশ, একটা গাদ্দার গাদ্দার। একটা গাদ্দারের দেশ। ঠিক আছে, এরা শুধুমাত্র কুইয়ের তেলে কুই ভাসতে জানে। এদের না আছে নিজের ব্যক্তিগত কোনো সত্তা, না আছে নিজেদের কোনো মান সম্মান, না আছে কোনো ইজ্জত, না আছে কোনো পরিচয়। এরা বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করার জন্যই, আমার কাছে বলবো যে আমরা অনেকেই বলেছি যে ভারত হয়তো বা বাংলাদেশের ক্রিকেটটাকে নষ্ট করতে চাইছে, কিন্তু আসলে দিন শেষে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে পাকিস্তান পাকিস্তান একটা কূট বুদ্ধির চালে আমাদের বাংলাদেশের ক্রিকেটটাকে ফাঁসাইতে চাইছে। তারা আসলে সরাসরি এটা ডিক্লেয়ার করে নাই যে ঠিক আছে আমরা চাই বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস হোক, কিন্তু তারা গোপনে গোপনে আমাদেরকে ধ্বংস করার জন্য ভাই একটা চাল চালছে, যে চালে কিন্তু আমরা আসলে ট্র্যাপড হয়েই সাকসেস হয়ে গেছে তো পাকিস্তান। সাকসেস হয়ে গেছে। আমরা এবার আমরা তো এবার খেলতে পারলাম না, সেটার পিছনে পুরোপুরি দায়ভার হচ্ছে এই বাটপার পাকিস্তানের। এবং এর সাথে আমাদের দেশের কে যুক্ত আছে? আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুল যে আসলে দোষ দিব, আমিনুল ইসলাম বুলবুল আসলে দোষটা কোন দিকে দেবো ভাই? কিছু মানুষ থাকে বলদ, ব্যাককেল। আমিনুল ইসলাম বুলবুল হচ্ছে ব্যাককল টাইপের লোক। কেন ব্যাককল টাইপের লোক? একজন আমার এসে বলতেছে যে ভাই আপনাদের জন্য আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো না, আপনাদের জন্য আমরা ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন নিব না। আমরা সেইভাবে বিশ্বাস করছি, তাদের কথায় কথায় নাচছি। আমরা তো দিন শেষে ভাবছি যে আরে আমরা বিশ্বকাপ না খেললে তো পাকিস্তানও খেলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বকাপে একটা প্রভাব সৃষ্টি হবে। হ্যাঁ, প্রভাব সৃষ্টি হবে। যে দুইটা দল কেন খেলবে না? জানেন, এন্ড অফ দ্য ডে পাকিস্তান ঠিকই খেলছে। পাকিস্তান তারা তলে তলে লিয়াজু করে খেলাধুলা সবকিছু ওকে রাখছে, মাঝখান থেকে আমাদেরকে বাদ ফেলাইছে। যে আমরা বেশি বিশ্বাস করে ফেলছি পাকিস্তানের, কিন্তু আর আমরা বাঙালি আসলে খুবই আবেগপ্রবণ, তো আমরা সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি এবং ঠকি। এর প্রমাণ ইতিহাসে বহুত আছে, কিন্তু তারপরেও বিশ্বাস করি, তারপরেও ঠকি। এক্স্যাক্টলি। তো এই হইছে আমাদের অবস্থা। পাকিস্তান যে বাটপার, সেটা আবার নতুন বাটপারের আরেকটা খোলস উন্মোচন হয়েছে। কিভাবে খোলস উন্মোচন হয়েছে দেখেন, যখন ভারত পাকিস্তান ম্যাচ হবে না বলছিল সবাই, পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না বলছিল, তখন আমাদের বোর্ড প্রেসিডেন্ট ইন্টেরিয়াম সরকারের আমিনুল ইসলাম বুলবুল উনি বললেন কি, যে আমরাও খেলবো না। উনি বললেন যে ভারত পাকিস্তান ম্যাচ হওয়াটা জরুরি ক্রিকেটের স্বার্থে, নাইলে আইসিসির বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে। ক্রিকেটের আইসিসির ক্ষতি দিয়ে আমাদের আমিনুল ইসলাম বুলবুলের সমস্যা নাকি? এটা সমস্যা হইলো কি, আমরা খেলতে পারলাম না, আমাদের দেশ খেলতে পারতেছে না, এটা নিয়ে তার মাথা ব্যথা থাকা উচিত ছিল। অ্যাকচুয়ালি এই কথাটাই ঠিক আছে, আইসিসির কি হইলো না হইলো সেটা তো আমাদের দেখার বিষয় না। আমাদের দেশ খেলবে, আমাদের দেশ কিভাবে ইন্ডিয়াতে যায় খেলবে না, অন্য কোথাও খেলবে, এই বিষয় নিয়ে আলোচনা করলে আমাদের দেশের, এই যে আমরা বিশ্বকাপ থেকে এবার ছিটকে গেলাম, এটা কি আমাদের দেশের জন্য খুবই একটা মঙ্গলজনক হয়েছে? কোনোভাবেই না। এটা আমরা আমিনুল ইসলাম বুলবুল, তারপরে ওই যে আরো আছেন যারা বোর্ডে, কিছু অথর্ব কিছু পরিচালক আছেন, আসিফ আকবর, ওই যে একসময় ওই যে শিল্পী ছিল আসিফ আকবর, কিন্তু আসিফ আকবরও কিন্তু আপনার বর্তমানে এই বোর্ডের আপনার ডিরেক্টর সদস্য ছিলেন। তো যাই হোক, আসলে এদের কথা বলতে চাচ্ছি না, সব দোষ আসলে আমাদের নিজের ঘাড়েই নিতে হয়। নতুন করে যে বাটপাড়িটা করছে মহসিন নাকভি, তারা বলছে যে এখানে পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট, হ্যাঁ, আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন যে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনটা কেবলমাত্র বাংলাদেশের কারণে হয়েছে। তিনি গিয়ে করছেন, তিনি বিশাল বড় একটা ক্রেডিট নিছেন। তিনি যদি সেটা না করতেন তাইলে হয়তো বা ভারত পাকিস্তান ম্যাচটা আয়োজন করা সম্ভব হতো না। কিন্তু দিন শেষে ভাই সেই ক্রেডিটেরও কোনো মূল্য থাকলো না। আমিনুল ইসলাম ভারতের পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট কিন্তু একবার আমিনুল ইসলাম বুলবুলের নাম বলে নাই। কোথায় গিয়ে বলে নাই, সেটা হচ্ছে উনি শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্টের কথা বলছেন। হ্যাঁ, উনি শ্রীলঙ্কাতে বলছেন যে এই ভারত পাকিস্তান ম্যাচ অ্যারেঞ্জমেন্টের পিছনে শুধুমাত্র শ্রীলঙ্কারই নাকি অবদান সবচেয়ে বেশি। শ্রীলঙ্কার কারণেই নাকি 200 বিলিয়ন মানুষ এই খেলাটা দেখতে পারছে। মানে প্রায় 200 কোটি মানুষের কথায় 2 বিলিয়ন, মাফ করবেন, 2 বিলিয়ন মানুষ ক্রিকেটটা এনজয় করতে পারছে। মানে ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, এই তিনটা দেশের মানুষের কথাই তিনি উল্লেখ করেছেন। আসলে অ্যাকচুয়ালি বিষয় যেটা হয়েছে, মহসিন নাকভি কি বলেছেন, মহসিন নাকভি পরে সিঙ্গেল টাইম আমিনুল ইসলাম বুলবুলের কৃতিত্বের কথা স্বীকার করেন নাই। আমিনুল ইসলাম বুলবুলের কারণেই যে ভারত পাকিস্তান ম্যাচের অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা তিনি স্বীকার করেন নাই। তিনি বলছেন যে পাকিস্তানের প্রেসিডেন্টকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ফোন করেছেন, দ্যাটস ওয়াই সেখানে আর কোনো সমস্যা ছিল না, তারা খেলার জন্য রাজি হয়েছে। আরে ভাই, পাকিস্তান এমনিতেও খেলতো, অমনিতেও খেলতো, এত তেল দোয়ানোর কোনো রিজন ছিল না। পাকিস্তান ওই রকম কোনো স্ট্রংগেস্ট কোনো জায়গাতে যায় নাই যে তারা এখন ভারতের সাথে ক্রিকেট নিয়ে একটা কলাপসে চলে যাবে, যাতে করে তাদের ক্রিকেটটা বাস খায়, তারা যেন তাদের হাতে হারিকেন আর ওই জায়গা মতো বাস হয়ে যায়। এই জিনিসটা পাকিস্তান বেশ ভালো করেই জানে যে এই ধরনের ক্ল্যাশ করে কোনো লাভ নাই। শুধুমাত্র তারা যে জিনিসটা করছে, তারা হচ্ছে বাংলাদেশকে ধোকা দিছে
বাংলাদেশের সাথে গাদ্দারি করছে, হ্যাঁ অবশ্য আমি মনে করি এই গাদ্দারির ফল পাকিস্তান পাবে। পাইছে, ইন্ডিয়ার সাথে হারছে না, এবং এই বিশ্বকাপ থেকেও ছিটকে যাবো। ছিটকে যাওয়ার সম্ভাবনা পাকিস্তানের প্রবল। অস্ট্রেলিয়ার মতো একটা টিম ছিটকে গেছে, পাকিস্তানেরও এইরকম করে ঝুলতেছে পেন্ডুলামের মতো। সেটা নিয়ে আরেকটা ভিডিও আমরা করব, এই বিষয়ে অন্য একটা জায়গাতে আমরা আলাপ আলোচনা করব। তবে পাকিস্তান যে ভণ্ড, প্রতারক, বাটপার, এটা আসলে আপনারা জেনে রাখেন দর্শক, আপনারা জেনে রাখেন এই বিশ্বকাপ শুধুমাত্র আমরা খেলতে পারি না এই পাকিস্তানের কারণে। দেয়ার ওয়াজ নো ইস্যু অফ, আমার কাছে মনে হয় না আমাদের কোনো ইস্যুস ছিল। আমরা পাকিস্তানের সাথে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার কারণে ভারত আমাদেরকে একটা রাজনৈতিক চাপে ফেলার চান্স তৈরি করছে, যেটা সবাই করবে। ওটা হিংসাত্মকমূলক ভাবে করুক আর যেভাবে করছে। অন্যদিকে পাকিস্তান ভারতের উপর একটা রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য বাংলাদেশকে ব্যবহার করছে। দিন শেষে পাটা পুতার ঘষাঘষিতে মরিচের দফা রফা। এখানে পাটা হচ্ছে আপনার পাকিস্তান, পুতা হচ্ছে ভারত, আর আমরা হচ্ছে মরিচ। দিন শেষে আমার অবস্থায় খুব খারাপ হয়েছে। তো আমি একটা কথা বলতে চাই, বাটপার পাকিস্তানের সাথে বাংলাদেশ যত পরিমাণ করতে যাবে, যত পরিমাণ তাদের কাছাকাছি যাবে, বাংলাদেশের ক্ষতি আরো তত বেশি হবে। নিজেদের একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের সিদ্ধান্তটা নিজেদের নেওয়া উচিত ছিল বাংলাদেশের, তাইলে এই ওয়ার্ল্ড কাপে আমার দেশও থাকতো, আমরাও আমার দেশের খেলা দেখতে পারতাম দর্শক। এবং পরবর্তীতে যেন আমাদের দেশের সিদ্ধান্ত আমাদের দেশিকভাবে নেওয়া হয়, অন্য কারো উপর ভর করে যেন নেওয়া না হয়। যদি এর ফলাফল, এর খেসারত যদি মনে রাখে তাহলে ভালো, আর যদি ভুলে গিয়ে আবার আবেগ কোনো দেশের উপর, পাকিস্তানের মতো কোনো দেশের উপর যদি ভর করে, তাহলে আবারও আমাদের দেশ এরকম বিশ্বকাপ থেকে ছিটকে পড়বে, আমরা আবার হতাশায় ভুগবো। দর্শক, আপনাদের অনেকের মতামত থাকতে পারে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের চ্যানেলের কমেন্টস বক্সে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।